আজকে বছরের প্রথম সপ্তাহে আমার একটি বাংলা ছবি রিলিজ হচ্ছে। যে কোনো চরিত্রেই সাবলীলভাবে নিজের মধ্যে ধারণ করে ফুটিয়ে তুলতে কোনো জুড়ি নেই জয়া আহসানের। ভিন্ন মাত্রার চরিত্রে অভিনয় করে বরাবরই দর্শকদের নজর কাড়েন তিনি। এবারও তার ব্যতিক্রম হল না। এবার ডাইনি রূপে হাজির হয়ে তাক লাগিয়ে দিলেন অভিনেত্রী। সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে জয়া অভিনীত সিরিজ বেসুরা। এতে ক্যামিউ চরিত্রে হাজির হয়ে সবাইকে চমকে দেন অভিনেত্রী। পের্দায় মেকআপের গুণে ডাইনি চরিত্রে তাকে বোঝাই ছিল কষ্টসাধ্য। গল্পের প্রয়োজনে শেষভাগে এমন রূপে ধরা দেন তিনি। সিরিজটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা নুহাশ হুমায়ুন। মা গুলতেকিন খানের সঙ্গে সিরিজের গল্পটি লিখেছেন তিনি। সিরিজের গল্পে দেখা যায় ছোট্ট একটি মেয়ে সুর সাধনা করছে, কিন্তু সেই সুর বেসুরো হওয়ায় একটি কণ্ঠ ভেসে আসে, যেখানে বলা হয় সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করা হবে। এর মধ্যে যদি সুর না আসে, তাহলে বাকি জীবন কাটাতে হবে কসাই ঘরে মেয়েটিকে। এক পর্যায়ে ছোট মেয়েটি জানতে পারে সুরের সন্ধান পেতে হলে ডাইনির কাছে যেতে হবে তাকে। পরে ডাইনির কাছে গিয়েই অভিশাপ কাটে তার। পাশাপাশি মেয়েটির গলায় সুরও আসে। আর গল্পের সেই ডাইনি চরিত্রেই হাজির হন জয়া। এই প্রসঙ্গে গণমাধ্যমে জয়া বলেন, দর্শকরা সবাই কম বেশি জানেন, আমি ক্যারেক্টার আর্টিস্ট। ভিন্ন রকম চরিত্র করতে পছন্দ করি। গল্পটাও আমার কাছে গুরুত্বপূর্ণ। নুহাশ হুমায়ুন ও গুলতেকিন খান মিলে ভীষণ শক্তিশালী গল্প লিখেছেন। ক্যামিউ চরিত্র হিসেবে কাজটি করেছি। প্রসঙ্গত, বেসুরা সিরিজে জয়া ছাড়া আরও অভিনয় করেছেন সুমাইয়া শিমু, ইসলাম উদ্দিন পালাকার, মান, ইরফান মৃধা শিবলু, বাবলু বোস, মাসুদুর রহমান সহ অনেকে।